আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। সকালবেলা শুরু হলো এখন ব্রেকফাস্ট দিয়ে। অনেক দিন পর ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করার ভিডিওটা অন করেছি, কারণ রোজার পর থেকে এমনি সেমনি ভিডিওই দিচ্ছি, কিন্তু একদম সকাল থেকে কি করছি সেটা দেখাচ্ছি না। আর এখন একটু রুটিনে চলছি, একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আবার তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করছি। যদিও এতদিনের অভ্যাসটা মানে বদ অভ্যাসটা তাড়াতাড়ি ঠিক হবে না, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি আর সকালে একটু হেলদি ফুড খাওয়ার চেষ্টা করছি। তো আজকের রুটি ছিল আর ছিল আলুর সাথে ছিল ডিম, মানে গতকালকে তরকারি ছিল, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট করার পর আমার এই ছানাগুলোকে আমি কলস থেকে নামিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আমার এই পাখিটা 5টা ডিম দিয়েছিল, এইবার কিন্তু 4টা ডিম ফুটিয়েছে, একটা নষ্ট হয়েছে। তার মধ্যে 2টো পাখি নীল আর 2টো পাখি সাদা। মাশাআল্লাহ বলবেন সবাই। তো বাসায় ছিলাম না, সেই জন্য গাছপালার বেহাল দশা দেখা দিয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমার স্পাইডার প্লান্টটা অনেক সুন্দর হয়ে জাঁকালো হয়েছে, সেই জন্য ভালো লাগছে। একদিক দিয়ে মনটা খারাপ লাগছে গাছগুলো মানে বারান্দাটার বেহাল দশা দেখে, আরেক দিকে কিন্তু খুব ভালো লাগছে। স্পাইডার প্লান্টটা দেখুন কি সুন্দর ছড়ানো, সতেজ। মানে এই গাছটা বৃষ্টির দিন হলে খুব সুন্দর সতেজ থাকে, কালারই তার অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু বৃষ্টির সিজনের গাছ, এই সিজনটাতে ভালো গ্রো করে এই গাছটা। তো আপনাদের কাছে আমি আমার দিন রাত্রির বা লাইফস্টাইলের যে ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিতে পারেন। তো গাছগুলোকে একটু একটু করে ছাঁটাই করে দিচ্ছি আর মরা পাতাগুলো ফেলে দিচ্ছি, ডালগুলো বেঁকে টেকে গেছে সেগুলোকে গ্রিলে বাইয়ে দিচ্ছি। মানে এ ধরনের ছোটোখাটো কাজ ব্যালকনিতে করছি। আর এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করা যায় না, তারপরও একটু একটু করে ক্লিপ দিচ্ছি। দেখুন লতা পাতা কীভাবে ছড়িয়েছে, তো এটাকে গ্রিলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। তো অনেক আপুদেরই দেখি ঘরের অনেক কাজকর্ম সুন্দর করে ভিডিও করেন, তো সেই আপুদের ভিডিও আমি সবসময় দেখি। আর হ্যাঁ, আমি খুব অনেস্টলি বলছি, আমি যার ভিডিও দেখি পুরাটা দেখি, আবার তার মধ্যে যদি কোনো সময় কারেন্ট চলে যায় বা কোনো কারণে দেখতে পারিনি, আবার আমি যখন মোবাইলটা হাতে নিই তখন কিন্তু পুরাটা ভিডিও অন করে একদম শেষ করে দিই। কারণ আমি জানি একজন মানুষের ভিডিও করা কত কষ্ট, সংসারে সব কাজ করে ব্যস্ততা থেকে তারপরে সুযোগ করে ভিডিওটা করা হয়, তারপরে এডিটিং এসব তো আছেই। তো কেন অন্যের ক্ষতি করব বলুন অর্ধেক দেখে, সেই জন্য পুরোটাই আমি দেখে দিই। এখন যদি আমার কপালে যদি থাকে অন্যরা যদি পুরোটা দেখে দেন তাহলে অবশ্যই দিবেন। তো এই গাছটা দেখুন অনেক ডালগুলো কিন্তু মরে গিয়েছে, তো এখান থেকে কিছু ডাল আমি ছেটে দিব আর কিছু ডাল রেখে দিব আর একটু পরিষ্কার করে দিব আগাছাগুলো। এই গাছটা মাশাআল্লাহ আমাকে অনেক ফুল দিয়েছে। এই পিটুনিয়াটা 2 রকমের ফুল দেয়, একটা দেয় পার্পল, একটা দেয় ম্যাজেন্টা, মানে 2টো ফুলই আমার একটি গাছে। তো খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু পুরাটা রমজান মাস আমাকে গিফট করেছে, এখনও অবধি অনেক ফুল আছে। আর বিশেষ করে এই সিজনটাতে গাছপালা বেশি ভালো হয়, সুন্দর সুন্দর গাছপালা হয়। তবে একটা প্ল্যান আছে আমার, এই দিনের অপেক্ষায় ছিলাম, আমি কিছু পেয়ারার গাছ এনে লাগাবো। বর্ষার অপেক্ষাই করছিলাম, আস্তে আস্তে বর্ষা চলে আসবে, তো বর্ষার আগেই কিন্তু পেয়ারা গাছটা লাগিয়ে নেব। আর দেখুন কিভাবে পিঁপড়া আমার এই টবে মাটি উঠিয়েছিল, তো এটাকেও কিন্তু একটু সুন্দর করে সাফ করে দিব। আর এই টবগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিব।
এখন একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, তারপরও এই দিকটাতে কিছু বাসন রয়েছে, এগুলো শোকেসে উঠাবো। আর এখন এই ঝুড়িটা আবার বিছিয়ে দিচ্ছি, সুন্দর করে মুছিছিলাম, তো বিছিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত এই ছোট্ট ব্লগটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।